আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমাদের বাড়িতে দোয়া পড়েছিল, সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসলে প্রতি বছরই আমাদের বাড়িতে রমজান মাসে দোয়া পড়ানো হয়। হুজুর এবং আদার্স অন্যান্য মানুষদেরকে দাওয়াত দেওয়া হয়, গরিব মানুষের, এবং বাড়ির সবাই একসাথে খাওয়া হয় ওই দিন। তো মাঝখান দিয়ে আবার 2 বছর গ্যাপ ছিল, এই বছর আবার করছে। আমাদের বাড়ির এই জিনিসটা আমাদের কাছে অনেক ভালো লাগে। সবাই একসাথে আমরা ওই দিন খাওয়া দাওয়া করি এবং একসাথে সব কিছু করি। তো আমার যেহেতু শাশুড়ি নাই, আমার চাচি শাশুড়িরা মিলে আমরা সবাই একসাথে দোয়াটা পড়াই দিতেছি। আমরা সবাই হাতে হাতে সব কিছু করতেছি। বাবুর্চিও আছে, উনিও কাটতেছে, আমরা সবাই হেল্প করতেছি। এই বাবুর্চির রান্না অনেক মজা। আমাদের বাড়িতে যত অনুষ্ঠানই হয় এই বাবুর্চিকেই ডাকা হয়, উনিই রান্না করে দেয় আমাদের সব অনুষ্ঠানে। আমাদের বাড়িতে যেহেতু অনেকজন থাকে, আসলে অনেকজন থাকলে একদিক দিয়ে সুবিধাও আছে আবার অসুবিধাও আছে। বলে না, কথায় আছে প্রতিটি ক্রিয়ার একটা প্রতিক্রিয়া থাকে। তো সেই হিসাবে সবাই আবার যখন একসাথে থাকি একটু মন মালিন্য হয়। মন মালিন্য হলে আমরা আর ওটা বেশি বাড়াই না, সবাই আবার ঠিক হয়ে যায়, সবাই সবার দিক থেকে ঠিক হয়ে যায়। তো এই যে আমরা সবাই সব কিছু করে দিচ্ছি। আমাদের এই দোয়ার ভিতরে আমাদের আত্মীয় স্বজনও আসা হয়, মোটামুটি সবাই না আসলেও যাদের বাড়ি আমাদের আশেপাশে আছে তারা আসার চেষ্টা করে, এবং হুজুর ও মুরব্বীদেরকেও বাড়ির বলা হয়, এবং আশেপাশে যারা একটু গরিব আছে তাদেরকেও বলা হয়। তো এই যে এখান দিয়ে আমাদের মাংসটা রান্না করা হয়ে গেছে। মাংসটা এখন বাফে বসায় দিছে, আস্তে আস্তে সিদ্ধ হয়ে আসবে। আমাদের বাড়ির সবার সামর্থ্য অনুযায়ী আমরা প্রতি বছরই চেষ্টা করি এই দোয়াটা পড়ানোর জন্য। যার যেতটুকু সামর্থ্য আছে অতটুকু হিসাবে দেয়, এই দোয়ার ভিতরে আয়োজন করি ওই হিসাবেই। এই দিনগুলো না আমাদের জন্য অনেক স্পেশাল। আসলে দূর থেকে বোঝা যায় না, আমরা যখন একসাথে হই, যখন অন্যান্য আত্মীয় স্বজনরা বাড়িতে আসে, বাচ্চারা হই হুল্লোড় করে, বাড়িটার পরিবেশে অন্যরকম চেঞ্জ হয়ে যায়। আসলে এগুলো ফিল করার মতন, চোখের সামনে দেখলে ফিল করা যায়। এই বছর আমরা বড় করে আয়োজন করতে পারি না, বাড়ির অন্যান্য সদস্যদের একটু প্রবলেম ছিল, বিভিন্ন প্রবলেমের কারণে আমরা ছোট করে আয়োজনটা করছি। আমাদের এই বাড়িতে একটা যে কোনো কাজের উদ্যোগ নিলে সবাই আমরা একসাথে অনেক হাসি খুশিভাবে করি। আসলে বড় বাড়িতে থাকলে বিভিন্ন সমস্যা হয়, কথা কাটাকাটি হয়, সেগুলো ভুলে আবার আমরা একসাথে হয়ে যাই। এটাই আর কি সবচেয়ে বড় ব্যাপার। যখন কারোর সাথে মন মালিন্য হয়, মনে মনে ভাবি যে কারো কাছে যাব না, কোনো কথা বলবো না, বাট তারপরে আবার সেম এক জায়গায় চলে আসি। যৌথ ফ্যামিলিগুলো এরকমই, মানিয়ে নিতে হয়, মানিয়ে চলতে হয়। অনেক কিছু অপছন্দের থাকলেও সেগুলা পছন্দ করে নিতে হয়। আমাদের বাড়িতে যেহেতু আমি একা ছিলাম, আমাদের বাড়ি বড় ছিল না, তো এই বাড়িতে আইসা এইসব জিনিসগুলো দেখলে আসলে অনেক ভালো লাগে। তো এই যে আমরা ইফতারের জন্য শরবত করছিলাম, আর সিরা আর মুড়ি রাখছিলাম, আর ফল রাখছিলাম। আমরা আর ইফতারের ভাজা পোড়া করি না, এগুলাই দিছি। তো আপনারা ভিডিও দেখতে থাকুন। তো পুরুষদেরকে আলাদা বসানো হয়েছে, আর আমরা যারা মহিলা ছিলাম তাদেরকে আলাদা বসানো হয়েছে। প্রথমে ভাবছিলাম আমাদের অত একটা মানুষ হবে না, কিন্তু পরে দেখছি এখানে অনেক মানুষ হয়ে গেছে, আমাদের কল্পনার বাইরে এত মানুষ হয়েছে। তো সবাই মিলে দোয়া পড়তেছিল। আমাদের বাড়িতে আলাদা মসজিদ ছিল, মসজিদের ইমাম হুজুর সবাই এখানে উপস্থিত ছিল। তো এই দিক দিয়ে দোয়া পড়ানো হয়ে গেছে, আর আমরা সবাইকে আলাদা করে ইফতার দিয়ে দিয়েছি। ওনারা আলাদা বসছে আর আমরা আলাদা বসছি। বাড়িতে যারা যারা অসুস্থ ছিল, যারা মুরব্বী মারা গেছে, তাদের জন্য সবার জন্য দোয়া পড়ানো হয়েছে। আসলে আমাদের প্রত্যেকেরই উচিত প্রতি বছর রমজান মাসে একটি দিন সবার সাথে আনন্দ করা, সবার সাথে আনন্দ ভাগ করে নেওয়া। খাওয়া না খাওয়া সেটা ম্যাটার করে না, সবাই যে একসাথে বসে খাই এটাই অনেক ভালো লাগে।
আমার মনে হয় প্রত্যেকেরই উচিত প্রতি বছরে রমজান মাসে সবার জন্য দোয়া করা। জানি না আল্লাহ কার দোয়া কখন কবুল করে নেয়। তো মাগরিবের নামাজ শেষ করে এবার পুরুষদেরকে খাবার দেওয়া হচ্ছে। পুরুষদেরকে খাওয়ানোর পরে তারপরে আমরা আবার মহিলারা সবাই মিলে একসাথে খাইছি। তো যারা আমার ভিডিও সবসময় দেখেন তারা অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটা ফলো দিবেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।